নোয়াখালীর বেগমগঞ্জে চালকের ঘুমের কারণে মাইক্রোবাস খালে পড়ে ৭ জন নিহত হওয়ার ঘটনায় মাইক্রোবাস চালক এনায়েত হোসেন আকবরের বিরুদ্ধে মামলা হয়েছে। ৮ আগস্ট দিবাগত রাতে ওমান প্রবাসী মোহাম্মদ বাহারুদ্দিনের বাবা আব্দুর রহিম বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মাইক্রোবাস চালক এনায়েত হোসেন আকবর লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকার পাটোয়ারি বাড়ির মৃত ফয়েজ আহমেদের ছেলে। অন্যদিকে ৭ জন একই উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে জানা গেছে, ওমান প্রবাসী বাহারুদ্দিনকে ঢাকা থেকে বরণ করে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। গত বুধবার ৬ আগস্ট ভোরে লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলায়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর গ্রামে লক্ষ্মীপুর চৌমোহনী সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনা এলাকা থেকে সামান্য দূরে ছিল প্রবাস ফেরত যুবকের বাড়ি। নিহত ব্যক্তিরা হলেন প্রবাসীর মা মুর্শিদা, স্ত্রী ফবিতা, মেয়ে মিম, ভাইয়ের মেয়ে রেশমি, লামিয়া আক্তার, ছোট ভাইয়ের স্ত্রী লাবণী এবং প্রবাসীর নানি ফৈজুন্নেসা। সেখান থেকে বেঁচে ফেরেন প্রবাসী বাহার, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মিয়া, ভাবি সুইটি আক্তার ও শ্যালক রিয়াজ হোসেন। তাদের দাবি, চালকের ঘুমের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে এবং পরিবারের ৭ সদস্য মারা গেছেন। বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ লিটন দেওয়ান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাটি লক্ষ্মীপুর জেলাধীন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনগত কার্যক্রম সেখানে সম্পন্ন হবে। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।